আসসালামু আলাইকুম। গ্রামের প্রায় মিষ্টির দোকানে বা বৈশাখী মেলায় এই মিষ্টি জাতীয় খাবারটা পাওয়া যায়। আমাদের এলাকায় এগুলোকে আঙ্গুলি বলে থাকে, তবে অনেক এলাকায় মুরালি বা খুরমাও বলে থাকে। আজ সেই বাঙালিদের ট্র্যাডিশনাল আঙ্গুলির রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং পারফেক্ট মনে হবে। চলুন তাহলে তৈরি করে ফেলি। মুরালি তৈরির জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ঠিক এইভাবে যেমনটা ভিডিওতে দেখছেন ঘষে ঘষে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে ময়দা এবং তেলটাকে মিশিয়ে নেবেন আপনার মুরালিটা খেতে তত বেশি ক্রিস্পি এবং টেস্টি হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম মুট করা যাচ্ছে এবং হালকা চাপ দিলে পুরোটা ভেঙে যাচ্ছে, তখনই ভাববেন যে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কখনো একসাথে পানি বেশি দিতে যাবেন না, এতে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। অল্প অল্প করেই সবসময় দিতে হবে। এখানে আমার টোটালে 1/3 কাপ পানি লেগেছে বা 80 ml মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে খুব ভালো করে 3 মিনিটের মতো মথে নিয়েছি। উপকরণের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে দেখবেন মথার পর এরকম একটা মসৃণ বল হয়েছে, অথবা বাটির চারপাশ এবং হাতে কোনো আঠালো অংশ লেগেও থাকবে না। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা সুতির কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। সেক্ষেত্রে সুতির কাপড় এবং টিস্যু ভিজিয়ে খুব ভালো করে চেপে পানিটা ফেলে দিতে হবে। 20 মিনিট পর আমি ডোটা নিয়ে নিয়েছি। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়েছে। এখন এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এরকম একটা মসৃণ বেলুন নেওয়ার চেষ্টা করবেন। আমি রুটি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা হবে আমরা যে পরোটা বানাই তার থেকে অল্প মোটা, যেহেতু এটা ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন রুটিটার চারপাশে আমি সমান করে কেটে নিচ্ছি। এরপর সমান মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে আমি চিকন চিকন করে সবগুলো রুটি থেকে আমি মুরালি তৈরি করে নিচ্ছি। এখান থেকে আপনারা সরাসরি ভেজে নিতে পারেন, তবে পরিমাণে যদি বেশি বানান সেক্ষেত্রে অন্য একটা পাত্রেও তুলে নিতে পারেন। আমি এভাবে বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি এবং ভাজার জন্য চলে যাচ্ছি। তেল গরম করতে দিয়েছি, ডুবো তেল নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই এর ভিতরে মুরালিগুলো দিয়ে দিতে হবে। কখনো তেলটা হাই হিটে গরম করে নেবেন না, এতে মুরালিগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না। আমি অল্প আঁচে মুরালিগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়াম লো হিটে রাখতে হবে। অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। যখন দেখবেন এরকম সোনালি বর্ণ হয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে, কারণ এটা নামিয়ে রাখলে আরও একটু লালচে হবে। এভাবে আমি বাকি সবগুলো মুরালি ভেজে নিচ্ছি। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা ফাফা হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। শিরার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি দিয়ে চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়েছি। অনবরত নেড়ে শিরাটাকে আমি জাল করে নিচ্ছি। আমি আবারও বলছি, মুরালিগুলোকে যদি আপনারা ধৈর্য সহকারে অল্প আঁচে ভালো করে ভেজে নেন তাহলে ঠিক এরকম ফাফা হবে এবং খেতে মুরালিটা অনেক বেশি মুচমুচে হবে। শিরাটা আমি জাল করে একতার করে নিচ্ছি। যখন দেখবেন এক তার হয়ে গিয়েছে শিরা, তখনই এর ভিতরে আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখন বাড়ানোই আছে। ঠিক এভাবে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে দিব। দেখুন শিরার পরিমাণটা কিন্তু এখন বাড়তি আছে। যখন দেখবেন শিরাটা কমে অর্ধেক হয়ে গিয়েছে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি। আপনাদের সামনেই দেখবেন এটা ঝটপট মুরালি তৈরি হয়ে যাচ্ছে। আমি এই অংশটুকু টোটালে আনকাট রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন।
অনবরত নেড়ে দিচ্ছি। এক পর্যায়ে দেখুন চিনিগুলো শুকিয়ে আসছে এবং মুরালির উপরে খুব ভালো করে লেগে যাচ্ছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং পারফেক্ট মনে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। মুরালিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন অনেক দিন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে পরবর্তী রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো রাখছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।